আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে পুতুলের চোখদান প্রাণ প্রতিষ্ঠা। অনেকেই এই মন্ত্রটা চাইতেছে। তো যাই হোক, পুতুলের কাজ বা পুতুলের মাটির পুতুল হোক, যে কোনো পুতুল হোক, পুতুলের কাজ করতে গেলে পুতুলকে চোখদান দিতে হয়, অর্থাৎ প্রাণ দান দিতে হয়, নইলে কিন্তু ওই পুতুলের উপরে কাজ করলে পারে কোনো প্রকার রেজাল্ট আসে না। তো আমার এই হারুত মারুতের যত রকমের তদবির বান নকশা যত কিছু আছে বশীকরণ যদি পুতুলের ভিতরে হয়, সেজন্য করে আমি এখানে এই প্রাণ প্রতিষ্ঠান মন্ত্রটা দিয়ে দিছি। এটা হচ্ছে হিন্দু শাস্ত্রের মন্ত্র। আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনবেন। হ্যাঁ, অবশ্যই এটা প্রথমে পুতুলকে শুদ্ধি করে নিতে হয়। শুদ্ধি না করলে পরে পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করলে কাজ হবে না। শুদ্ধি করে নিতে হবে। শুদ্ধি করার পরে পুতুলের চোখে পুতুলের চোখ যখন দিবেন তখন এই মন্ত্র পড়ে চোখ দিতে হয়। আবার এই মন্ত্র পড়েই প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এই এক মন্ত্র দিয়েই ওই চোখ দান দেওয়া মানে প্রাণ প্রতিষ্ঠা একই কথা। এটা না করলে কিন্তু আপনারা এই বশীকরণের কাজ করেন, বানের কাজ করেন, যে কোনো কাজই করেন, কোনো প্রকার রেজাল্ট আপনারা পাবেন না। রেজাল্ট পাইতে গেলে একদম খুঁটিনাটি পর্যন্ত ঠিক রাখতে হয়। তো আমার এই হারুত মারুত যারা নিবে বা যারা নিয়েছে তারা মনে করেন যে ইনশাল্লাহ পারদর্শী হবে। কেননা কাজ করতে পারুক আর না পারুক, এখানে যে জ্ঞানগুলো আমি দিছি, যে এই লাইনের যত রকমের মানে লাইনটা যে আছে, এই লাইনটা যে কোনভাবে মিন কিন্তু ভাই শিখাটা বড় না। মিন হচ্ছে সঠিক লাইনটা বাইর করা বা সঠিক লাইন দিয়ে পথ চলা। সঠিক লাইনটাই কেউ দিতে চায় না, এক একজন এক এক রকমের কথা বলে। তো যাই হোক, আর অবশ্যই এই কিতাবের যত বান আছে, এই বানগুলো যদি মারেন, অবশ্যই যদি কারোর কাছে চান্ডাল জারুজের হার থাকে, তাহলে ওই চান্ডাল জারুজের হার যদি তাবিজ করেন, তাহলে তাবিজের মধ্যে অল্প অল্প করে কাটা কাটা দিয়ে দিবেন। কারণ এগুলো শয়তানির জিনিস, তাই ওগুলা দিলে আরও শক্তিশালী হবে, ভালো। তো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। চোখে চোখে দর্শন, চারি চোখে নারায়ণ, চোখ দান দিনুমুই, চোখ দিয়া দেখে অমুক দেবতা তুই। ক্লিং কৃষ্ণ সোহা, ক্লিং কৃষ্ণ সোহা 21 বার। আবারও বলি, চোখে চোখে দর্শন, চারি চোখে নারায়ণ, চোখ দান দিনমুই, চোখ দিয়া দেখে অমুক দেবতা তুই। অমুকের জায়গায় পুতুলের উপরে যার 5 আত্মা 5 প্রাণ হাজির করতে চান তার নাম দিতে হবে। অমুক দেবতা তুই, ক্লিং কৃষ্ণ সোহা, ক্লিং কৃষ্ণ সোহা 21 বার। এখানে বলা আছে, পুতুল বানাইয়া পুতুলের চোখে তাকাইয়া এক নাগারে 21 বার মন্ত্র পড়িবে ও মন্ত্র পড়ে কাজ করিবে। তো যাই হোক, এই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, কথা হবে। আসসালামু আলাইকুম।